স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন, স্বামী মারা যাওয়ার পর সরকার যে টাকা দেয় সেই টাকা খাওয়া হালাল না হারাম তা নিতে পারেন, তবে যা বাড়ছে তা আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন। শেখ মেয়ে দেখার সময় ছেলের সঙ্গে কে কে যেতে পারবে? তার বোন, তার মা যেতে পারে, ভাই পিতা নয়। হুজুর, আমি প্রায় সব সময় অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাক আলা আজহাবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইল্লা সেফাউলাইদুর সাকামান। শেখ, আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে, আন্তরিকভাবে দোয়া করি। আজহাবিল বাস রব্বান নাস। বিদেশ থেকে একজন 10,000 টাকা দিয়ে দোয়া চাইছে। বিদেশ থেকে এক ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো, তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। আপনি যে স্টেজে বসে আছেন সেই স্টেজের জিনিসপত্র 3টি দুর্গা পূজায় ব্যবহার করা হয়েছে। ওর টাকা হারাম, ওইগুলো জিনিসটা হারাম নয়, বুঝনি? এই মাইক ব্যবস্থাপনা হারাম নয়, ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম। ছুরি দিয়ে জবে করা যায়, তো কেউ গরু জবে না করে মানুষ হত্যা করেছে, তো ছুরি অপরাধী না যে জবে করে সে অপরাধী? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সেই ছবি বা ভিডিও দেখা যাবে না। কিছু ওয়াক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু ওয়াক্তের নামাজ চুপে করে পড়ি কেন? নবী বলেছেন এই জন্য। কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? তোমার জিজ্ঞাসা ভালো নয়। ফেতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় 16-17টি দোয়া আছে। ফরজ সালাতের পর কেন? আচ্ছা ঠিক আছে, সালাম ফির পরে 16-17টি দোয়া আছে, কিন্তু সুন্নাত বা নফল নামাজ পর কোনো দোয়া লেখা নেই। এগুলো দোয়াই পড়ব, একই দোয়া সালাম ফিরার পরে। হিন্দুদের দোকানে যায় জালসা করার টাকা চাওয়া যাবে কি? টাকা যে কোনো মানুষ দিতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট, রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। প্রিয় শায়েখ, আমার প্রশ্ন, জোহরের ফরজ নামাজের সময় যদি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরায় এবং মুসল্লিগণও সালাম ফিরায়, তাহলে এখন করণীয়? এখন আবার আর 1 রাকাত পড়বে, পড়ে সহসিজদা দিবে, সালাম ফিরবে। সুন্নাত পরে যদি ধরা পড়ে তবু সবাই একসাথে আর 1 রাকাত পড়ে সালাম ফিরবে। আর যদি চলে গিয়ে থাকে তো গেছে, আর লাগবে না। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন। বিড়ি হারাম, ওর লেনদেন হারাম, ওর ব্যবসা হারাম, ওর খাওয়া হারাম, খেলে ইবাদত কবুল হবে না। মৃত ব্যক্তির জানাজা নামাজের ইমামতি করার হকদার কে? যে কোনো পরহেজগার মানুষ, আলেম মানুষ। ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। শায়েখ, আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আইল বৃদ্ধি করে, এর শাস্তি কি? এর শাস্তি জাহান্নাম। ওটা হলো জুলুম, যারা আইল কেটে ছোট করে। হুজুর, আমাদের মসজিদের ইমাম বলে টাকা দিও
টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা করতে হবে, কিন্তু শায়েখ আকরামুজ্জামান সেটা তো আমি বলতে চাইনি তোমাকে। 7 দিনের দিনই আকিকা করতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না, 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এটাই চূড়ান্ত। তোমার মাথায় অন্য কথা জাগে কেন? আমল করতে পারো না? হুজুর আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে, এখন কাঠের পুরাতন খাটটি কি করবো? জ্বালিয়ে দাও। কি লেখা আছে? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? হয়, নেকি হবে না। ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। হুজুর বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে? পরহেজগার কিনা 5 জনকে জিজ্ঞাসা করো, খুব তাকওয়াশীল কিনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, পরহেজগার কিনা এটা দেখবা। জাকাত কি রমজানে দিতে হবে? রমজানে দেওয়া ভালো, যে কোনো মাসে দিতে পারেন। কাজা রোজা কিভাবে আদায় করতে হবে? যেদিন পারবেন সেদিন করবেন। রমজানে কোরআন খতম করার ফজিলত কি? ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে। এই যা রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক, বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে, এই কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে, এটাও মিথ্যা। শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক ফাঁক হইয়া 10-12 জন দাঁড়ায়, দ্বিতীয় কাতারে 7-8 জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে 3-4 জন দাঁড়ায়। হাদিসে আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গুনাহ হবে। তোমার জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয়। কোনো কোনো মৌলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো যাবে। ইংরেজি বাদ্য বাজানো যাবে? গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, আর বিড়ি তামাকের কারণে। এই 3টা কারণ। ভূমিকম্প হবে 3টা পাপের কারণে। মৃত ব্যক্তির কবরের উপরে 3 দিন পর শত শত কাক এসে চলে যায়। এর কারণ কি? এর কোনো কারণ মানুষ জানে না। ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে, দোয়া করবেন, ওখানে গিয়ে দান করবেন তার নামে। ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ ওয়াল্লাহু আখির। আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আমাদের বাসাও তো বউয়েরা আছে, 3 জন আছে, সবাই আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে। আমাদের তো সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না। এখন তোমার যে কেন হয় না? মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না? খোলা তালাক নিতে পারবে। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে, আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়ে পাঠিয়ে দিবে। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। আর স্বামী যদি তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া 1 রাকাত সালাত পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই, আর টুপি দিতে হবে না, মাথায় সালাত শেষ হোক।
এই প্রশ্ন কমাও। আমি ভুল করে আমার মেয়ের জন্য 2টি ছাগল আকিকা দিয়েছি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ইশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম? সপ্তাহে হিসাব নেই, মাঝে মধ্যে পড়বেন। ফরজ নামাজের পর একাকী মোনাজাতের অনেক হাদিস, যখন ভালো লাগে করেন। প্রিয় শায়েখ, আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয়, এখন আমার কি করণীয়? বোঝাতে থাকো, ওর প্রশংসা করো খুব। বইয়ের প্রশংসা করতে হয়, খালি নিন্দা করতে হয় না, আর গালি দিতে হয় না। খুব প্রশংসা করে খুব বুঝে, যদি না হয় তালাক দিয়ে দিও। হুজুর আব্দুর রহমান আসেনি কেন? আব্দুর রহমানেরও নাম আছে? ওকে আজকে একটু অসুস্থ ভাব দেখলাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই। ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই। যাও জামিয়া সালাফিয়া, দেখো অনেক ছেলেরা আছে, তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না। আবদুল্লাহর তো মক্তব চালু আছে, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখন পর্যন্ত 650 মক্তব চলে। থাকা ফ্রি, খাওয়া ফ্রি, যাওয়া ফ্রি, আসা ফ্রি, বই ফ্রি। কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো, যে প্রশিক্ষণ নাও, থাকো, খাও। মোয়াল্লিম আমাকে বললেন, মদিনায় তোমাকে কমপক্ষে 8 দিন থাকতে হইবে এবং 40 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। মোয়াল্লিম অপরাধ করেছে, মোয়াল্লিমকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার ভুল হয়েছে। মন চাইলে মদিনায় যাবেন, না চাইলে যাবেন না। মদিনায় হজের কিছু নেই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, যারা মারা গেছে তাদের ক্ষমা করো। আটমল মাদ্রাসার সাথে উল্লেখযোগ্য হুমায়ুনের আব্বা তোয়াব ভাই, নূর মোহাম্মদ মাস্টার, আর খায়বার ভাই, মাস্টার সাহেব, আরও অনেকেই যারা জড়িত ছিলেন, আমি অনেকের নাম জানি না, মারা গেছে। আল্লাহ তুমি তোমার দরবারে অন্তর থেকে